আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাকে জিলকাদা মাসের 5 তারিখ, আজকে জুমার দিন, শুক্রবার দিন, পবিত্র দিন। এই দিনে হজের কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করার তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, অতি সংক্ষেপে অনেকেই প্রশ্ন করেছেন, ওমরা হজ কাকে বলে, হজ কাকে বলে। সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকেই ওমরা হজ এবং হজ সংক্ষেপে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেশ থেকে এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের হায়াতের মধ্যে বরকতের জন্য দোয়া করি, আল্লাহ পাক বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং হজের মৌসুম আসলে আমাদের সকলকেই যেন আল্লাহ পাকের ঘর তোয়াফ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, হজ, ওমরা হজ কাকে বলে? ওমরা হজ কাকে বলে, এ অনেকে প্রশ্ন করেছেন। আমি সেই সংক্ষেপে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 2 জায়গা 4 কাজ করাকে ওমরা হজ বলা হয়। এটা সুন্দরভাবে মুফতি মাওলানা মুশতাক আহমেদ সাহেব খুব সুন্দর করে বুঝিয়ে দেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বোঝায়। তো যাই হোক, আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। ওমরা হজ বলা হয় 2 জায়গা 4 কাজ করাকে ওমরা হজ বলে। 1 নাম্বার হইল বাইতুল্লাহর বাহিরে এবং বাইতুল্লাহর ভিতরে। 2টা জায়গা, বাইতুল্লাহর বাহিরে জায়গা একটা, আর বাইতুল্লাহর ভিতরে 2 জায়গা। ওমরার কাজ 4টি, ওমরার ফরজ 2টি, ওয়াজিব 2টি। এই 2 মিলে গেল 4 কাজ। সম্মানিত দর্শকবৃন্দ, ওমরার 2টি কাজ ফরজ কি কি আমাদের জানা অত্যন্ত দরকার। 1 নাম্বার, এহরাম বাঁধা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা। এই 2টা ফরজ, একটা ছুটে গেলে হবে না, ওমরা হজ হবে না। এহরাম বাঁধা, তওয়াফ করা, এই 2টা ফরজ। আর 2টা হলো ওয়াজিব। সাঈর করা, সাফা মারওয়া সাঈর করা। আরেকটা হলো মাথা মুন্ডানো। এই হলো ওমরার কাজ। 2 জায়গা 4 কাজ করাকে ওমরা বলা হয়। বাইতুল্লাহর ভিতরে, বাইতুল্লাহর বাহিরে। ওমরার ফরজ 2টি, এহরাম বাঁধা, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা। ওমরার ওয়াজিব 2টি, সাফা মারওয়া সাঈর করা, মাথা মুন্ডানো। একেই বলা হয় ওমরার ফরজ ও ওমরা হজ বলা হয় একে। ওমরা হজ 2 জায়গা 4 কাজ করাকে ওমরা হজ বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওমরা করার তৌফিক দান করুক। ওমরা সবসময় করা যায়, নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই। আমরা সকলে ওমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওমরা হজ আদায় করার তৌফিক দান করুক। ওমরার কাজ জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। এবার আসুন, হজ কাকে বলে। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। সহজে বোঝার জন্য মোটামুটি
এই জিনিসগুলি বুঝলে হজটা সহজ হয়ে যাবে। 4টি জায়গা, মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ। মিনা, আরাফা, মুজদালফা, মিনা হইয়া বাইতুল্লাহ। 5 দিনে কাজ। দিন কয়টা? 5 দিন মাত্র। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12 এই 5 দিনে হজের কাজ। জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিন হজের দিন বলা হয়। আল্লাহ, 9 কাজ করা, 9 কাম করা বা কাজ করা। হজের ফরজ 3টি। হজের ফরজ 3টি, 9-এর মধ্যে 3। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম বাঁধা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। এই 3টার একটা ছুটে গেলে ফরজ আদায় হবে না। এই 3টা খুব কঠিনভাবে মজবুত করে ধরতে হবে। এহরাম বাঁধা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। হজের ওয়াজিব 6টি। মুজদালফা, কনকর, কুরবানি, মাথা কামানো, সাইর করা, বিদায়ী তাওয়াফ করা। মুজদালফার ময়দানে উপস্থিত হওয়া, কনকর মারা, পাথর মারা, কুরবানি করা, মাথা কামানো, সাইর করা, সাফা মারোয়া পাহাড় দৌড়াদৌড়ি করা, এটাকে সাইর বলা হয়। বিদায়ী তাওয়াফ করা, যখন বিদায় হয়ে আসতেছে তখন একটা তাওয়াফ করতে হয়, এটার নাম বিদায়ী তাওয়াফ। এই জন্য হজ বলা হয় 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 4 জায়গা 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ওমরা হজ আর হজ সংক্ষেপে সহিশুদ্ধভাবে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবরা, যেহেতু হজের মৌসুম, এই জন্য হজ করতে প্রচণ্ড ভালোবাসা থাকতে হবে। আল্লাহ পাকের প্রচণ্ড ভালোবাসা নিয়ে হজ করা, নিয়ত করলেই আল্লাহ পাক পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের সমস্ত হাজী সাহেবদের হজকে কবুল করে নিক এবং সর্বস্তরের মুসলমানদেরকে কবুল করে নিক। যারা যেতে পারছে তাদেরকে বারবার নিক, যারা যেতে পারে নাই একবারের জন্য হলেও যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আমাদের সকলের হজকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।